এক অদ্ভুত আওয়াজে ঘুম ভেঙে যায় আনন্দবাবুর। আনন্দবাবু মানে আনন্দময় শাস্ত্রী। তন্ত্রজগতে খুব অল্প সময় হলো প্রবেশ করেছেন তিনি। ঘড়ির কাঁটা মধ্যরাত পেরিয়েছে। টর্চটা জ্বালিয়ে নিয়ে বিছানা ছাড়লেন তিনি। কেমন অপ্রাকৃতিক একটা আওয়াজ। বাচ্চারা অনেক সময় মুখে জল বা জলীয় পদার্থ নিয়ে এমন আওয়াজ করে। চারিদিকে আতিপাতি করে খুঁজেও শব্দের উৎস খুঁজে পেলেন না। হঠাৎ তার মনে হলো আওয়াজটা হয়তো ছাদ থেকে আসছে। সিঁড়ি দিয়ে যত উঠতে লাগলেন ওপরে, আওয়াজের তীব্রতা বাড়তে লাগলো। দরজা খুলে খোলা ছাদে গিয়ে দাঁড়ালেন। হাতের টর্চটা দপদপ করতে করতে নিভে গেল। তার মনে হতে লাগলো ঠিক যেন সামনেই দাঁড়িয়ে কেউ ওই রকম ঘর ঘর আওয়াজ করে চলেছে। এক পা করে এগিয়ে যেতে লাগলেন তিনি। অন্ধকার সাথে ঘন কুয়াশায় সব কিছু আচ্ছাদিত করেছে। তিনি এগোতে এগোতে ন্যাড়া ছাদে কিনারে এসে পৌঁছেছেন। আর এক পা দুপা এগোলেই সাক্ষাৎ মৃত্যু। হুঁশ ফিরল তার। নিচের দিকে তাকিয়ে সভয়ে দুপা পিছিয়ে গেলেন। কি সর্বনাশী হতে চলেছিল মনে মনে করে শিউরে উঠলেন একবার। শব্দটা তখনও ক্রমাগত হয়ে চলেছে, আরও কর্কশ, আরও বিশ্রী। তিনি বুঝতে পারলেন কি ভুল করে ফেলেছেন তিনি। আর বিন্দুমাত্র এই খোলা ছাদের অপেক্ষা করলে সেই শয়তান প্রাণে মেরে ফেলবে তাকে। সিঁড়ি দিয়ে দ্রুত নেবে ঘরে পৌঁছালেন তিনি। খাটের তলা থেকে টেনে বার করলেন ব্যাগটা। ব্যাগটার মধ্যে থাকা লাল কাপড় জড়ানো জিনিসটা খুলে ফেললেন। লাল কাপড়ের ওপর রাখা মানব করটিটি তাকে দেখে যেন দাঁত বার করে হাসছে। আজই এটি সংগ্রহ করেছেন তিনি। এখনো কাঁচা আছে জিনিসটা। মাংসের দলা জায়গায় জায়গায় লেগে আছে এখনো, সাথে একটা কটু গন্ধ। কবরের পাহারাদার গফুর মিয়া বলেছিল এটা নাকি গলায় দড়ি দেওয়া কেস। অপঘাতে মৃত মানুষের করটিই সব থেকে কাজের জিনিস। অনেক টাকা গচ্ছা গেছে আনন্দবাবুর এটা সংগ্রহ করতে। এটাকে এখনো বাঁধেননি তিনি। কত বড় ভুল করেছেন এখন বুঝতে পারছেন। জব্বর জিনিস পেয়েছেন তিনি। মনে মনে হাসলেন একটু। এখনই নির্দিষ্ট নিয়ম মেনে এটাকে বন্ধন দিতে হবে, নইলে আজ রাতে এটি ঘুমাতে দেবে না তাকে। উঠতে যাবেন, হঠাৎ মনে হলো কিছু একটা যেন মুন্ডের ভিতর থেকে বেরিয়ে আসতে চাইছে। একটা কালো রমস মাকড়সা বেরিয়ে এলো চোখের গর্ত দিয়ে। একটু গা ছমছম করে উঠেছিল তার। হাসলেন। উঠতে যাবেন, হঠাৎ করটিটির চোখ দিয়ে মুখ দিয়ে বেরিয়ে আসতে লাগলো শত শত মাকড়সা। কিলবিল করতে লাগলো ঘরের মেঝেতে। পিছুতে পিছুতে এক লাফে খাটে উঠে পড়লেন তিনি। সেই ঘরঘরানির আওয়াজটা অনেক গুণ বেড়ে গেছে তখন। না, আর দেরি করা ঠিক হবে না। ঘরের মাঝে লাল আবির দিয়ে একটা পেন্টাগন আঁকলেন তিনি। তার প্রতিটা খোপে একটা এক করে বীজমন্ত্র লিখলেন। মাঝে জ্বালিয়ে দিলেন একটি মোমবাতি। করটিটিকে নিয়ে স্থাপন করতে হবে এই যন্ত্রে। আনতে গিয়ে দেখলেন এত ভারী হয়ে গেছে যে তোলাই যাচ্ছে না। তিনি মনে মনে পাদুকা মন্ত্র জপ করতে লাগলেন। মুন্ডটায় হাত দিয়ে তিনি এখন স্পষ্ট অনুভব করতে পারছেন সেটি আর এখন নির্জীব জড়বস্তু না, যেন কোনো জীবন্ত মাথা হাতে ধরে আছেন তিনি। করটির চোয়ালগুলো উঠছে নামছে তিনি পরিষ্কার বুঝতে পারছেন। বহু কষ্টে সেটিকে যন্ত্রের ওপর নিয়ে গিয়ে স্থাপন করলেন। এবার একটু চাল ভাজা আর একটু কারণ চাই। কিন্তু তার মাথা ঝিমঝিম করতে শুরু করেছে। তিনি পরিষ্কার বুঝতে পারছেন গোটা ঘর পচা মাংসের পুঁতিগন্ধে ভরে গেছে। আলমারি থেকে বার করলেন কারণের বোতলটা। কিন্তু কেমন যেন মাথাটা হালকা হয়ে যাচ্ছে তার। বুঝতে পারছেন তার শরীরের ওপর তিনি নিয়ন্ত্রণ হারাচ্ছেন আস্তে আস্তে। গোটা ঘর জুড়ে তখন কেউ যেন দাপিয়ে বেড়াচ্ছে। জিনিসপত্র পড়ে যাচ্ছে নির্দিষ্ট জায়গা থেকে। মোমবাতির আলোয় দেওয়ালে ফুটে উঠছে নানা রকমের ভয়ঙ্কর অববয়। আনন্দবাবু বুঝলেন তাকে তাড়াতাড়ি পুজোয় বসতে হবে। এদিকে করটিতে ততক্ষণে দাঁতে দাঁত ঠুকে অদ্ভুত শব্দ করতে শুরু করেছে। তার চোখ দুটোর মধ্যে নরকের অন্ধকার থেকে কেউ যেন হিমশীতল দৃষ্টিতে তাকিয়ে আছে আনন্দবাবুর দিকে। মাথাটি কাটা অংশ দিয়ে ততক্ষণে রক্ত গড়াতে শুরু করেছে এবং সেটি চাপা দিয়ে দিচ্ছে আবিরে তৈরি সেই পেন্টাগনটাকে। আনন্দবাবুর পা টলে গেল। পড়েই যাচ্ছিলেন, কিন্তু খাটের একটা কোণ ধরে সামনে নিলেন। বসে পড়লেন খাটের এক ধারে। আস্তে আস্তে তার চেতনা ধূসর হয়ে যাচ্ছে। আস্তে আস্তে কেমন গুলিয়ে যাচ্ছে সব। খুব ঠান্ডা একটা অনুভূতির আচ্ছাদনে হারিয়ে যাচ্ছেন তিনি।
পাদুকা মন্ত্র আর মনে করতে পারছেন না। চেতনা হারালেন তিনি, শুয়ে পড়লেন বিছানায়। মাথার মধ্যে কিলবিলে একটা অনুভূতিতে ঘুম ভেঙে গেল আনন্দবাবুর। কিছু কিছু একটা যেন বেরিয়ে আসতে চাইছে মাথার ভিতর থেকে। চোখ মেলে তাকালেন, দৃষ্টি আবঝা, ঘোলাটে। তিনি দেখলেন তিনি মেঝেতে। খাটের দিকে তাকাতেই চিৎকার করে উঠতে চাইলেন তিনি। এ কি, খাটে ওটা কে শুয়ে আছে? তিনি পরিষ্কার দেখতে পাচ্ছেন ওটা তো তারই শরীর। তিনি মেঝে থেকে উঠতে চাইলেন, কিন্তু এ কি, তার হাত হাত পা কই? কোনো অঙ্গের কোনো অনুভূতি নেই। মাথার মধ্যে যেটি কিলবিল করছিল এতক্ষণ, সেটি বেরিয়ে এলো এখন, চোখের মধ্য দিয়ে বাইরে। একটা মাকড়সা। তিনি চিৎকার করতে চাইলেন, কিন্তু গলা দিয়ে চিৎকার বেরোলো না। তার বদলে বেরিয়ে এলো একটা ঘর ঘর আওয়াজ। সেই আওয়াজে খাটে শোয়া আনন্দবাবুর শরীরে যেন চেতনা ফিরল। উঠে বসল সেই শরীর। ঘর ঘর করতে থাকা করটিটার দিকে তাকিয়ে হাসলেন সেই আনন্দবাবু বা আনন্দবাবুর শরীর। এরপর খুব অল্প সময়ই আনন্দবাবু তন্ত্রের জগতে খুব নাম ডাক করেছিলেন। আনন্দবাবু করেছিলেন নাকি তার